হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেজাউল 360। আজকে আমাদের নেক্সট.js কোর্সের 3 নাম্বার পার্ট। গত 2 নাম্বার পার্টে আমরা একটি সিম্পল HTML ফাইলে রিয়াক্ট কানেক্ট করেছিলাম সিডিএন এর মাধ্যমে, দেন ব্যাবেল কানেক্ট করেছিলাম এবং সবশেষে এই ইনক্রিমেন্ট অ্যাপটি আমরা বানিয়েছিলাম। এই বাটনে ক্লিকের মাধ্যমে আমরা এখানকার মান 1 করে বৃদ্ধি করেছিলাম। আজকের এই এপিসোডে আমাদের অ্যাপ্লিকেশন থেকে রিয়াক্ট এবং ব্যাবেলের সমস্ত সিডিএন রিমুভ করে দেব। দেন আমরা কমান্ড লাইনের মাধ্যমে রিয়াক্ট এবং নেক্সট.js ইনস্টল করে নেব আমাদের নোড মডিউলের মধ্যে। নেক্সট.js এর সুবিধা নিয়ে আমরা কিভাবে এই ইনক্রিমেন্ট অ্যাপটি রান করাতে পারি এবং ফাস্ট রিফ্রেশিং করতে পারি, এটা আজকে দেখব। আমি প্রথমে চলে যাব আমার কোড এডিটরে। এখানে এসে দেখতে পাচ্ছেন আমরা সিডিএন এর মাধ্যমে গত পর্বে রিয়াক্ট এবং ব্যাবেল কানেক্ট করেছিলাম। দেন এটাকে রিমুভ করে দেব। তারপর আমরা এখান থেকে একটি নিউ টার্মিনাল ওপেন করে নেব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের রুট ডিরেক্টরি হিসাবে নেক্সট.js নামে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেটা আছে। এই ফোল্ডারের সাথে আমরা প্রথমে আমাদের নোডকে ইনিট করে নেব। দ্যাটস ওয়াই আমি এখানে লিখব npm init দেন -y দেন এন্টার প্রেস করব। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্যাকেজ.json ফাইলটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের এই রুট ডিরেক্টরির ভিতর রিয়াক্ট ডম দেন নেক্সট.js ইনস্টল করে নেব। এটা করার জন্য আমি এখানে কমান্ড লিখব npm i অর্থাৎ ইনস্টল দেন রিয়াক্ট দেন আমরা আরও একটা প্যাকেজ ইনস্টল করব, সেটা হচ্ছে রিয়াক্ট ডম দেন আরও একটা প্যাকেজ ইনস্টল করব, সেটা হচ্ছে নেক্সট। দেন এখন এন্টার প্রেস করব। একটু সময় নেবে প্যাকেজগুলি ইনস্টল হতে, সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্যাকেজ.json-এ নেক্সট, রিয়াক্ট এবং রিয়াক্ট ডম প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের index.html ফাইলে এবং এই টার্মিনালটাকে ক্লোজ করে দেব। আমরা প্রথমে এই ডিপকে রিমুভ করে দেব। দেন এই হেড থেকে এই হেডের উপরে যা কিছু আছে সব রিমুভ করে দেব। দেন বডিও রিমুভ করে দেব। দেন এখান থেকে এগুলি রিমুভ করে দেব এবং আমাদের এই স্ক্রিপ্টেরও দরকার নাই। এই রিয়াক্ট ডম রেন্ডার এটারও প্রয়োজন নাই। এই index.html ফাইলটাকে রিনাম করব। রিনেম করে আমরা HTML এর পরিবর্তে JS ইউজ করব। চাইলে আমরা JSX ইউজ করতে পারি, যেটা খুশি সেটা করতে পারি। আমাদের রিয়াক্টে যে ফ্যাসিলিটি ছিল সেটাই আমরা এখানে ইউজ করতে পারি। সো আমি JS ইউজ করব। দেন এন্টার প্রেস করব। এখন আমাদের এই কোডগুলি জাভা স্ক্রিপ্ট এবং JSX এ রূপান্তরিত হয়ে গেল। দেন এটাকে সেভ করে দেব। এখন আমরা নেক্সট.js এর সকল অ্যাডভান্টেজ পেতে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। অবশ্যই এই ফোল্ডারটির নাম হতে হবে পেজেস। ভুল হলে কিন্তু নেক্সট.js এর ফ্যাসিলিটিস আমরা পাবো না। দেন এই ফোল্ডারের ভেতর আমরা আমাদের index.js ফাইলটিকে মুভ করে নেব।
দেন এখানে ক্লিক করব। এখন কিন্তু আমাদের এই ফাইলটি পেজেস ফোল্ডারের ভেতরে। দেন আমরা এখান থেকে এই অ্যাপটাকে রিমুভ করে দেব, দিয়ে আবারও সেভ করে দেব। এখন এখানে দেখতে পাচ্ছি রিয়াক্ট ডট ইউজ স্টেট আমরা ইউজ করেছিলাম সিডিএন ইউজ করার জন্য। এটা আমরা এখন ইনপুট করে নেব। ইউজ স্টেট ফ্রম রিয়াক্ট থেকে। দেন এখান থেকে এই ডটের পর এগুলোকে কেটে দেব, দেন সেভ করে দেব এবং এই ফাংশনটাকে আমরা ডিফল্টভাবে এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট ডিফল্ট, দেন সেভ করে দেব। এরপর আমরা চলে যাব প্যাকেজ ডট জেসন ফাইলে। এসে এই পুরো স্ক্রিপ্টকে আমরা পরিবর্তন করে এখানে লিখব ডেভ। দেন এখানে আমরা কোটেশনের পর লিখব নেক্সট ডেভ, দেন সেভ করে দেব এবং আমাদের আগের ব্রাউজারটি ক্লোজ করে দেব। আমাদের টার্মিনাল ওপেন করে নেব। দেন এই টার্মিনালে আমরা লিখব npm রান dev, দেন এন্টার প্রেস করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের Next.js সার্ভারটি রেডি হয়ে গেছে লোকাল হোস্ট 3000 পোর্টে। আমরা এখানে ক্লিক করব। সো আমাদের সেই ইনক্রিমেন্ট অ্যাপ কিন্তু আগের মতোই কাজ করছে। আমাদের আর কোনো কিছুই কিন্তু ইউজ করতে হলো না, শুধুমাত্র এতটুকু কোড লিখেই আমাদের এই ইনক্রিমেন্ট অ্যাপটি রান করাতে পারলাম। এখন আমরা Next.js এর মাধ্যমে ফাস্ট রিফ্রেশ সুবিধাটা পেলাম কিনা সেটা যাচাই করার জন্য এখানে আমি H1 এর ভেতর ইনক্রিমেন্ট অ্যাপ এই অ্যাপটাকে কেটে দেব, দেন সেভ করব। ব্রাউজারে এসে আমরা দেখতে পাচ্ছি খুব ফাস্টলি আমাদের ব্রাউজারটি রিফ্রেশ হয়েছে। এবং আবারও যদি আমি রিনাম করি, এখানে অ্যাপ লিখি এবং আবারও ব্রাউজারে যাই, গিয়ে দেখতেছি অতি দ্রুত আমাদের অ্যাপ লেখাটি চলে এসেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বোঝাতে চেয়েছি। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে Next.js কোর্সের 4 নাম্বার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।